হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্টের আরও এক সেট প্রশ্নপত্র সেট। এখানে আমরা 51 থেকে 54 নম্বর প্রশ্নপত্র রেখেছি, সব বিষয় রেখেছি। 51 বাংলা, 52 ইংরেজি, 53 ইভিএস এবং লাস্টে 54 অঙ্ক। আমরা এই 4টি প্রশ্নপত্র সেট একটা ভিডিওতে আলোচনা করব, সুতরাং একটু ভিডিওটা বড় হতে পারে। শেষ অবধি দেখে নাও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে মুখে বলে কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আলোচনা শুরু করি। শুধু আমি নয়, তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবরা আছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করছে। চলো আমরা 51 নম্বর সেটটা তাদের সঙ্গে মিলে আমরা করি, সলভ করি। হ্যাঁ, প্রথমে আছে শিবম। শিবম বলো। শিবম শুনতে পাচ্ছ? এই দে বাবু। শিবম, হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার। 51 নম্বর সেটে বাংলার কোশ্চেনগুলো দেখো তো। নানা রঙের মাছেরা এখানকার সবচেয়ে দর্শনীয় বস্তু। হ্যাঁ, এখানে হবে মাছেরা। এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে বলো তো? ঢেউয়ের তালে তালে। হ্যাঁ, ঢেউয়ের তালে তালে। হ্যাঁ, সবচেয়ে বড় দর্শনীয় বস্তু, তাই তো? দর্শনীয় বস্তু। দর্শনীয় বস্তু। তারপর এটা কি হবে? কয়েকটা দেখো তো। ড্যাশ বদলে তাদের মুখ ড্যাশ হাসি ফুটে উঠল। ড্যাশের বদলে তাদের মুখে ড্যাশ হাসি ফুটে উঠলো। কোথা থেকে এটা? কোন জায়গা থেকে মনে হচ্ছে বলো? লিপিদে। হ্যাঁ, লিপিদের। তো কি হবে ওখানে? কিসের বদলে? বলো। মনে পড়ছে না? না স্যার। আচ্ছা, গয়েরটা দেখো, আমি ওটা বলে দিচ্ছি। গয়েরটা দেখো। ঠিক আছে। মাঠে একলা গাছ ড্যাশ ফেলে বৃথা আঁকুপাকু। তাল গাছ মাঠে একলা। এই তেপান্তরের মাঠে একলা একলা তাল গাছ। এটা হবে তেপান্তরের মাঠে। তেপান্তরের মাঠে একলা তাল গাছ না, ফেলে তাল গাছ না, একলা গাছ এটা তো মিল। একলা তাল গাছ কে হবে এটা? একলা তাল গাছ ফেলে চোখের জল ফেলে ফেলে, বৃথা আঁকুপাকু। চোখের জল ফেলে আকুপাকু করে, তাই তো? ঠিক আছে। তারপরে দেখো তো, শীতকালের ড্যাশ বাতাসে ড্যাশ কাঁপতে থাকে। হ্যাঁ, শীতকালে হিমলে বাতাসে হিমেল বাতাসে। শীতকালে হিমেল বাতাসে, হিমেল বাতাসে ড্যাশ কাঁপতে থাকে। কারা কাঁপতে থাকে? কারা কাঁপতে থাকে? পরীরা। শরীর। হ্যাঁ, পরীরা। পরীরা। তারপর দেখো তো উমরটা দেখো তো, গাছের চারারা দেখলেই দেবে করে। গাছের চারা দেখলেই মুচমুচ করে, চারা দেখলেই দেবে করে। দেবে করে। পারবে? ছাগলেরা কি করে? ছাগলেরা গাছের চারা দেখলেই কুচমুচ করে খেয়ে নেয়।
হ্যাঁ, তো কি হবে তাহলে এটা? গাছেরা গাছের চারা দেখলেই গাছেরা ছাগলে ছাগলে দেবে ছাগলরা। মুচমুচ করে ছাগলেরা ছাগলরা দেবে মুচমুচ করে, ছাগলরা, হ্যাঁ ন্যাড়া করে, ছাগল ন্যাড়া করে দেবে মুচমুচ করে খেয়ে। তারপর দুয়েরটা দেখো তো, এলোমেলো গুলোকে ঠিক করো। কি হবে এটা? আঁকাও পারবে? পারবে? পারবে না? এটা হবে ওলট পালট। কি হবে এটা? না, তারপর এটা উলট ওলট পালট। পালট। কি হবে? উলট পালট। উলট পালট। তারপর একটা দেখো তো, এটা তীরপুর্ণির ঘাট। ঠিক তিন পূর্ণির ঘাট। এটা কি হবে? কি হবে বলো? কেলেঙ্কারি। কেলেঙ্কারি। ঠিক। এটা কি হবে? বাক্স পেট্রা। হ্যাঁ, এটা কিন্তু দারুণ বলেছে। এটা কি হবে? সহানুভূতি। এটা হবে সহানুভূতি। চলো, তিনেরটা কি শব্দ হবে বানাও তো। তালবে শয়ে বয়ে সবা সবা সব পর আসো শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস। তারপরে দেখো তো, কয়েকটা কি হবে? তয়েতে তেপান্তর। রূপান্তর। তেপান্তর। তারপরে দেখো তো, চারের অর্থ বিদ্যুল্লতা মানে কি? বিদ্যুৎলতা মানে কি? মেঘ। মেঘ। শ্যাওলা মানে কি? জলের উদ্ভিদ। জলের উদ্ভিদ। উত্তেজনা মানে কি? রেগে যাওয়া। উত্তেজিত। রেগে রেগে যাওয়া। যাওয়া। রেগে যাওয়া। পাঁচেরটা দেখো তো, দেশ। দেশ আর দেশ দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথম দেশটা মানে হচ্ছে ভূখণ্ড, আর দেশ মানে রাগ। এই দেশ মানে রাত। এই দেশ মানে ভূখণ্ড, এই দেশ মানে রাগ। রাত। আর এই নৃত্য মানে কি? আর এই নৃত্য মানে কি? দন্তন দন্তন নয়রি তয় নৃত্য মানে জফলা রোজ বা প্রতিদিন। প্রতিদিন। আর এই আর নৃত্য মানে নাচ। তারপরে নাচ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। আর ঠিক এইখানে আছে এই স্যার, গুড কোশ্চেন গুলো নাইট। একটু করে নেবে, বাড়িতে দেখে নেবে, হ্যাঁ, ভালো করে। ঠিক আছে, আচ্ছা, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, বিদ্যাসাগর বলো। বিদ্যাসাগর, বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? বিদ্যাসাগর, প্রথমটা কি হবে ছয়ের? ধর্মের তালে তালে প্রথমাংশ কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে ঢেউয়ের তালে তালে? প্রথমাংশ জানো?
না স্যার। কেন জানো না কেন? হুম, মনে পড়াইনি, বলিনি? হুম, না স্যার। আন্দামান অভিযান বইটি থেকে নেওয়া হয়েছে। কি বই থেকে নেওয়া হয়েছে? আন্দামান অভিযান। আন্দামান অভিযান, অভিযান। ঠিক। ঝড়ের সঙ্গে কে আসে? কে কে আসে? আ- আদি ও বিদ্যুলতা। আদি ও বিদ্যুল্লতা, ঠিক বলো, ভুল বলো না। হ্যাঁ স্যার। শানুর বাবা কি বলেছিলেন? মল্লিক বাবুদের বাগানটা শহর হয়ে উঠবে। মল্লিক বাবুদের বাগানে বাড়ি হবে, অনেক বাড়ি ঘর হবে। কলকাতার শ্যামবাজার অঞ্চলটির আগে নাম কি ছিল? হুম, কি ছিল জানো? হ্যাঁ স্যার। কবিতাটা পড়নি? হ্যাঁ স্যার, কোনটা বলো তো? পড়েছি। জুঁই ফুলের রুমাল। শ্যামবাজার জুঁই ফুলের রুমালে থাকবে কেন? পর্যটকে থাকবে। হ্যাঁ স্যার। পর্যটকে শ্যামবাজার থাকবে। কলকাতা। শ্যামবাজারটা কলকাতা, শ্যামবাজার কথাটা কিসে আছে? নো, কি বলে ওটাকে? পর্যটক কবিতায় আছে। হ্যাঁ। শ্যামবাজার, হ্যাঁ স্যার। শ্যামবাজার পর্যটন কবিতায় আছে। হ্যাঁ স্যার। অঞ্চলটার নাম আগে ছিল সুতানুটি। হ্যাঁ, তো বলতে পারছো না কেন? এতক্ষণ লাগাচ্ছ কেন? সুতা নটি। তারপরে দেখো তো, দুপুরের সময় ডিউক সমুদ্রে কার সঙ্গে লড়াই দেখছিল? কচ্ছপের সঙ্গে। কচ্ছপের সঙ্গে কার? মাছের। মাছের সঙ্গে কচ্ছপের। মাছের সঙ্গে কচ্ছপের। তারপরে দেখো তো, শিশুটি কার নৌকাটা পেতে চায়? শিশুটি মধুমারি নৌকাটি পেতে চায়। মধুমাছি। মাঝি। মধুমাঝির নৌকাটা পেতে যায়। আরাম কবিতাটি কার কার লেখা? শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ। বাবুই গিন্নি কি উপহার বাবুই দিয়েছিল? জুঁই ফুলের রুমাল। ছোট্ট ছোট্ট জুঁই ফুলের রুমাল। আগের কোশ্চেন গুলো এগুলো ভুল বলেছে কিছু, দেখো তো। খয়েরটাও পারেনি, তুমি পারবে? বদলে তাদের মুখে ড্যাশ হাসি ফুটলো। করুণ বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল। করুণ মুখের বদলে, ঠিক বলেছো। করুণ মুখের বদলে তাদের খুশির হাসি ফুটলো। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? গাছের আর চলাফেরা করে না কেন? ঠিক বলছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো, ইংরেজিগুলো দেখো, বাকিগুলো দেখো। হ্যাঁ, ঠিক আছে। স্যার। হ্যাঁ, অরিজিৎ বলো। অরিজিৎ, অরিজিৎ স্যার। দেখো, ইংরেজি কোশ্চেনটা দেখো। সেট নাম্বার 52, ইংরেজি কোশ্চেনটা দেখো তো। মাদার। গুড মর্নিং রুবি। Ruby. Ruby, good morning, mother. Mother,
Today Today is Sunday, but you look very you sad. you are You but are you are look looking very very sad. sad. কিন্তু তোমাকে এত দুঃখিত লাগছে কেন? Any trouble? Any travel কোনো সমস্যা? হ্যাঁ, Dear প্রিয় Ruby, Ruby, you are right. Ruby, I am very unhappy. you are right. I am very unhappy. আমি হই খুব অখুশি। ঠিকই বলেছো মা, Mother, আমি খুব দুঃখে আছি। What's have problem child? What's the problem child? কি হয়েছে, কি সমস্যা বলবে তো? সমস্যা। Last night I had a bad dream. আমি রাত্রে একটা খারাপ স্বপ্ন দেখেছি। I am still I feeling am afraid. I am still afraid. আমি এখনো ভয় পাচ্ছি। But why? But why? কেন? What What was the was dream? the dream? কি ছিল স্বপ্নটা স্বপ্নে? কি? Well, I dreamed I dreamed was was walking on the road and was feeling very thirsty এবং খুব তৃষ্ণার্ত ছিলাম। But there was not a single drop of water was anywhere. not সেখানে একটা ড্রপ, একটা ছোট্ট বিন্দু জলও দেখতে পাইনি। ছিল না। তাহলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোর উত্তর করো। হোয়াই রুবি আনহ্যাপি? হোয়াই ইজ রুবি আনহ্যাপি? রুবি ইজ আনহ্যাপি বিকজ Bad dream. she had a Bad bad dream. dream last night. কারণ সে গত রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছে। হোয়াট উইক অফ দ্য ডে ইট ইজ? ইট ইজ সানডে। তারপরে দেখো তো, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইংরেজিতে বাঁদরকে কি বলে? Monkey. মনকি, MON, মন, KUI কি, মাঙ্কি। তারপরে পাতা ইংরেজি কি? Leaf. বানান LEAF। তারপরে এখানে ছবি ইংরেজি কি? Picture. PICTURE, পিকচার। প্রজাপতি ইংরেজি কি? BUTTER. Butterfly. বাটারফ্লাই, গুড। এখানে দেখো তো, পিক দ্য ওয়ার্ড ওয়ান, আলাদাটা আলাদা ধরে নাও এখান থেকে। ক্লাউড, গ্রাস, সান, স্কাই। A cloud, grass, সান, স্কাই। sun, স্কাই, sky. গ্রাস। Sea, grass. গ্রাস কেন বলতো? গ্রাস সবগুলো আকাশে থাকে, গ্রাসটাই শুধু মাটিতে থাকে। লেক, পাম্প, পন্ড, রিভার, এখানে হবে পাম্প। তারপর এখানে ট্রি, ম্যান, চাইল্ড, গার্ল, এখানে হবে ট্রি। A tree, এখানে ফায়ার, স্নো, আইস, মাউন্টেন। mountain. মাউন্টেন না, Fire, ফায়ার। fire, fire. Oh, ভুল করো না। আচ্ছা, বাংলা কোশ্চেনটা দেখেছো? ঠিক আছে সব? yes, sir. আচ্ছা, সানুর বাবা কি বলেছিল? বাবা বলেছিল, আর মল্লিক বাবুদের
এই বাগানটা কেটে আকাশ ছোঁয়া শহর। হুম, চারেরটা দেখো তো, ঝটপট করো তো, চারেরটা কি হবে ইংরেজি? I dash to green mango juice. I like আই লাইক, তারপরে হি লাভস। কেন এস হলো? থার্ড পারসন love. সিঙ্গুলার নাম্বার আছে বলে এস হলো। ইয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে অ্যান্ড মাই মাদার বেকড। Baked বেক, ed. ইডি, হ্যাঁ, কেন হয়ে গেছে তো। মাই হয়ে ফাদার গেছে। ওয়াক্স। Wow. তারপরে দেখো তো পাঁচেরটা, তাড়াতাড়ি দেখো পাঁচেরটা। রাইট দ্য মিনিং অফ দ্য But ফলোইং ওয়ার্ড। অ্যানিমাল মানে? animal মানে প্রাণী, পশু পশু। পশু। ফার্মার মানে? কৃষক। চাষি। পিকক মানে? ময়ূর। ময়ূর বানান অন্তস্থয় দীর্ঘ উ। ছোট। স্মল মানে? ছোট। ঠিক আছে, চলো ছয়টা দেখো তো। আই সাক অন দ্য ব্লাড অফ অ্যানিমালস, আই Uh, স্প্রেড ম্যালেরিয়া। I am a mosquito. আই আম I am a mosquito. মস্কিউটো বানান করো। Mosquito. বাহ। বিয়েরটা দেখো তো, হুইচ বার্ড হ্যাজ দ্য মোস্ট বিউটিফুল ফিদার্স? A peacock has most beautiful feathers. পিকক হ্যাজ দ্য মোস্ট Most বিউটিফুল beautiful feathers. ফিদার্স। Feathers. তারপরে দেখো, হোয়াই ডু উই নিড ওয়াটার? উই নিড ওয়াটার ফর বাথ। But ড্রিঙ্কিং, সুইমিং, আর ফার্মিং। এতগুলো কাজের জন্য জল ব্যবহার করি আমরা, তাই না? উই নিড ওয়াটার ফর বাথ, ক্লিনিং, ড্রিঙ্কিং, সুইমিং। স্যার ছবি আটকে গেছে। তাহলে আমরা ইংরেজি কোশ্চেনটা দেখলাম, ঠিক আছে? বুঝতে স্যার পেরেছো? ছবি আটকে গিয়েছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে, সঙ্গে থাকো। বুঝতে পারছি ছবি। ছবি আটকে গিয়েছে। বুঝলাম আমি। ঠিক আছে, শেষ হলো তো ইংরেজিটা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, অর্ণব বলো, অর্ণব। অর্ণব বলো। ইয়েস স্যার। আচ্ছা দেখো, আমাদের পরিবেশের কোশ্চেন। স্যার ছবি আটকে। একেরটা দেখতে পাচ্ছ? না স্যার। সেট নাম্বার 53, একেরটায় আছে যোগ বিয়োগ চিহ্নের সাহায্যে ঘর, ছাদ, দরজা, জানলা বোঝাতে ব্যবহার করা হয়। যোগ বিয়োগ চিহ্ন কিসের জন্য ব্যবহার করা হয়? যোগ বিয়োগ চিহ্ন অঙ্কের জন্য ব্যবহার করা হয়। না, পরিবেশের ক্ষেত্রে, নকশা আঁকার ক্ষেত্রে, ম্যাপ আঁকার ক্ষেত্রে যোগ আর বিয়োগ। যোগ যোগ জানলা। ঠিক, যোগ জানালার জন্য ব্যবহার করা হয়। যোগ বিয়োগ জানালার জন্য ব্যবহার করা হয়। কলকাতা পুলিশের পোশাকের রং কেমন? কলকাতা পুলিশের পোশাকের রং স্যার স্যার বল। আকাশি।
সাদা। কলকাতা পুলিশের জামার রং সাদা, পুরো সাদা। শেখ সাদা। শেখ রেহান তার মায়ের বোনকে বলে, কি বলে? মায়ের বোনকে কি বলে? ও ফুপু। আম্মা। হুম বোনকে হুম স্যার মাসি। মাসি, আমরা স্যার মাসি বলি। মাসি। হ্যাঁ, আমরা মাসি বলি, আর মুসলিমেরা বলে ফুফু, ফুফু আম্মা। চলো আমরা দেখি ডুয়েটটা। ডুয়েটটা কি দেখো তো, কি করতে বলেছে, পড়ো তো। বেটা, বাড়ির দেয়াল ও বাড়ির চাল তৈরির জিনিসগুলো নিচে বাড়ির সঙ্গে দেওয়াল তৈরি লেখো। কি কি লাগে? বাড়ির দেওয়াল তৈরি করতে ইট লাগে, বালি ইট, লাগে, সিমেন্ট, পাথর বালি, লাগে, পাথর, সিমেন্ট লাগে। আর বাড়ির চালা তৈরি করতে কি লাগে? বাড়ির চালা। স্যার চালা না ছাদ? ছাদ করতে কি লাগে? স্যার কুটো। পাথর, বালি, সিমেন্ট। পাথর, বালি, আর ইট, মাটির হলে কি লাগবে? পাথর, মাটির বাড়ি হলে ওপরে কিসের? খড়, খড়, টালি, টালি, টিন, এগুলো দিয়ে টিন। চালা তৈরি করা হয়। টিনেরটা দেখো তো, উই পোকার বাসাকে কি বলে? উই পোকা বাসাকে হুম উই ঢিবি। টুপি। এখন সোয়েটার তৈরি হয় উল দিয়ে। কি উল দিয়ে? সিনথে পশম। সিনথেটিক্স। সিনথেটিক। কাকার বিয়ের পর পরিবারের সদস্য হলেন। কাকার বিয়ের পর কে বাড়িতে আসে? কাকিমা। কাকা কাকিমাকে নিয়ে আসে, হ্যাঁ। তারপরে দেখো তো, পাহাড়ি দেশে দিয়ে ইটের কাজ হয়। পাহাড়ি দেশে ড্যাশ দিয়ে ইটের কাজ হয়। স্যার কাঠ। কাঠ দিয়ে, ঠিক বলেছো। চারেরটা দেখো তো, সঠিক বাক্যের পাশে টিক দাও। বহু আগে মৃত পশুর হাড়কে সুচ হিসেবে ব্যবহার করা হতো, ঠিক না ভুল? আর বহু ঠিক আগে ঠিক মৃত ঠিক। পশু হাড়কে। সুচ স্যার দিয়ে। ঠিক। দেশের সব সবচেয়ে ছোট বড়। বড় ভাগকে আলাদা পিন কোড আছে। স্যার এটা ঠিক। এটা দেশের সবচেয়ে বড় ঘর, ডাকঘরের আলাদা পিনকোড আছে, ঠিক। দেখো এবার পাঁচেরটা। স্যার পাঁচেরটা বলো। করণিক হবে। কর্নিক। কর্নিক কোনটাকে বলে? কর্ণিক। বলো। কোনার মতো জিনিসটাকে কর্নিক বলে। কোনার মতো জিনিসটাকে কর্ণিক বলে। আচ্ছা, ওলন্দরি কি হয়? ইট গাঁথার সময় লাগে। সরু তার খাঁচা তৈরি করার সময় লাগে। পাহাড়ি অঞ্চলে কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়। আর কর্নিক দিয়ে গাঁথনি ঠিক করতে হয়। ঠিক করতে হয়। বুঝতে পারলে? বেশ, তুমি সঙ্গে হ্যাঁ থাকো। স্যার। তুমি সঙ্গে থাকো। গুড নাইট। ওকে, গুড নাইট। আর নাহিদ বলো। নাহিদ, ছয়েরটা দেখো তো। ছয়ের গুলো দেখো, কয়েকটা ছয়ের কয়েকটা। একটি প্রাচীন জীবিকার নাম বেহারা। কি বললাম? কি নাম বললাম? বেহারা। প্রাচীন জীবিকার নাম কি বললাম?
নাহিদ শুনতে পাচ্ছ না নাকি? ঠিক আছে, আমি পরে দেখছি তোমাকে। অনিক বলো, অনিক। অনিক, অনিক শুনতে পাচ্ছ না? অনিক, স্যার শুনতে পাচ্ছি না। কয়েকটা বলো, হ্যাঁ স্যার। কয়েকটা বলো। তুমি পূর্ব দিকে মুখ করে সূর্যোদয় দিচ্ছ, তাহলে তোমার ডান হাত কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। দক্ষিণ। কারণ আমরা জানি উত্তর হয় উপর দিক, নিচে হয় দক্ষিণ দিক, এদিকটা হয় পূর্ব দিক, আর এদিকটা হয় পশ্চিম দিক। তো তোমার মুখটা এদিকে আছে, তাহলে ডান দিকটা এইদিকে থাকবে না, দক্ষিণ দিকে থাকবে না? হ্যাঁ স্যার। গয়েরটা দেখো, খোলা মাঠের পাশে বাড়ি খোলা হওয়ার মাঠের অসুবিধা কি? ঝড় বেশি লাগে। স্যার ঝড় বেশি লাগে ঝড় খোলা বেশি মাঠে হলে যদি বাড়ি এবং হয়। স্যার খারাপ হাওয়া পাওয়া যায় না। না না, হাওয়া পাওয়া বেশি হাওয়া লাগে। খোলা মাঠে তো বাড়ি, চারিদিকে কিচ্ছু নেই, ফাঁকা মাঠ। ভয়ও লাগে, চোরের ভয়, আপদ বিপদের ভয় হয়। গোলকিপারের জার্সি আলাদা হয় কেন? কারণ গোলকিপার হাত দিয়ে বল ধরতে পারে। হ্যাঁ, হাতে বল ধরতে পারে বলে। গুপি গাইন বাঘা বাইন সিনেমাটি কে বানিয়েছেন? সত্যজিৎ রায়। কে বানিয়েছেন? সত্যজিৎ রায়। আচ্ছা, সাতেরটা দেখো তো। নির্ধারিত বিষয়ের উপর দুটি বা তিনটি মানচিত্র বাক্যে কি লেখো। জিনিস জানো? মানচিত্র। হ্যাঁ স্যার। কি বলো? যার সাহায্যে আমরা কোনো জায়গার কোথায় কি আছে, কোনো জায়গার কোথায় বাড়ি আছে, কোথায় পুকুর আছে, এইসব জানতে পারি, তাকে বলা হয় মানচিত্র। এই মানচিত্র আমাদের কাছে থাকলে আমরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারবো কোথায় কি আছে। পোশাকের অতীত কথা। আগে কি ছিল? প্রাচীন যুগে মানুষেরা কিছুই পরতো না, তারপরে আস্তে আস্তে পশুর ছাল, গাছের পাতা, ছাল এসব পরতো। তারপরে আস্তে আস্তে মানুষ আধুনিক হয়ে সুতোর তৈরি পোশাক এবং আরো উন্নত হয়ে সিনথেটিক পোশাক পরতে শিখলো। সকলের তলে সকলে আমরা। সকলের তলে সকলে আমরা মানে হচ্ছে সবাই সবার জন্য। ধরো আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে বাঁচতে পারবো? আমার চুলগুলো এই বড় বড় হয়ে যাবে যদি নাপিত ভাইয়া আমাদের চুল না কেটে দেয়। যদি চাষিরা ফসল না ফলায় আমরা খেতে পাবো না, টাকা খাবো, তাই না বলো? এই জন্য বলা যায় যে সকলের তলে সকলে আমরা, সবাই আমরা সবার জন্য। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, এর উপরে একটা ভুল আছে। কোনটা বলো? সে টর্নিক হবার ইট গাঁথতে কাজে লাগে। কর্নিক ইট গাঁথতে কাজে লাগে, আর ওলন্দরি হচ্ছে ইটের গাঁথনি ঠিক করতে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক। ওলন্দরি ঝুলিয়ে ঝুলিয়ে ইটের গাঁথনি ঠিক করে, তাহলে এটা হবে ক, এটা হবে কি হবে? এটা ওলন্দরি, এটা হবে, এইটা হবে কর্নিক। ওলন্দরি মানে খ, এটা খ হবে, আর এই ইট গাঁথতে এটা হবে ক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। বর্ষা বলো, বর্ষা। হ্যালো স্যার। দেখতে পাচ্ছ অঙ্কের কোশ্চেন? হ্যাঁ স্যার দেখেছি। এক একটা করো। ভাজ্য। স্যার বলছি, ভাজ্য গুণ ভাজক
ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গুড গার্ল। তারপর 2 দিয়ে ভাগ, 2 দ্বারা বিভাজ্য সংখ্যার এককে শূন্য। একের ঘরে শূন্য, দুই দুই, তারপর 8, তারপর 6, তারপর 8 থাকবে। তারপর গয়েরটা কি হবে? 10 আর যোগ করলে 100। 100 10 বার যোগ করে করলে না মুখে মুখে গুণ করলে? স্যার কারণ এটা আমি জানি যে এটা মুখে মুখে গুণ করতেও লাগে না আমার এটা। হ্যাঁ। তারপর দেখো তো জোর সংখ্যাগুলি সর্বদাই দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে বিভাজ্য। বাহ। 300 পয়সা সমান ক টাকা? 30 পয়সা 3 টাকা। 300 পয়সায় 3 টাকা হয়। ঠিক আছে, দেখো তো জোর আর বিজোড় গুলো কোনটা জোর কোনটা বিজোড়? এই 72টা জোড়, 91 বিজোড়, 108 জোড়, 111 বিজোড়। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো। চলো 3-এর কয়েকটা করো তুমি। এক খুঁড়ি বিক্রেতা 148টি খুঁড়ি বিক্রি করছেন। প্রতিটির দাম 5 টাকা হলে তিনি প্রতিটির দাম 5 টাকা হলে মোট কত টাকা? এটা গুণ করতে হবে স্যার। করে ফেলো চটপট। হ্যাঁ স্যার, 5 গুণ 5 একে 5, 5 একে 5, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 40 এ 4 আর 4 5 20, 20 আর 4 এ শূন্য, হাতে থাকে 4, 4 5 20 আর 4 24 এর 4, হাতে থাকে 2, 5 একে 5 আর 2 6 7, 740। কি লিখতে হবে? অতএব তিনি সব ঝুড়ি বিক্রি করে 740 টাকা। তিনি সব ঝুড়ি সব কুড়ি করে করলে 740 টাকায় পাবেন। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বাংলা ইংরেজি গুলো বুঝতে পেরেছো? ঠিক হয়েছে? সবই বুঝতে পেরেছি স্যার। কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ স্যার বলো। আমার একটা পিডিএফ অনেকবার করে চলে আসছে। একটা পিডিএফ তুমি বারবার ডাউনলোড করছো বলে আসছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়েছি। বারবার ডাউনলোড করছি না। তাহলে কি গন্ডগোল হচ্ছে কিছু? আমি তো একবারই দিয়েছি, সব ভিডিও সবগুলোতে একবার করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে স্যার, দেখবো। ঠিক আছে, গুড ওকে, গুড নাইট। হ্যাঁ অর্ষি বলো। অর্ষি, অর্ষি। হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, বহুকাল আগে মৃত পশুর হাড়কে ছুঁচ হিসেবে ব্যবহার করা হতো। হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা, কর্নিক কি কাজে লাগে? কর্নিক কর্নিক কি কাজে লাগে? কর্নিক ইট গাঁথতে কাজে লাগে। ইট, এরকম ভাবে ইট গাঁথছে তো, ইট গাঁথছে। এবার কর্নারটা ঠিক হচ্ছে কিনা দেখার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়। এইখানে কোনাতে বসিয়ে দেওয়া হয় এরকম একটা যন্ত্র, এটাকে বলা হয় কর্নিক। চলো অঙ্ক খ একটা বলো, 3-এর খ। 31 টাকা 50 পয়সার খেলনা গাড়ি
10 টাকা 50 পয়সা টিফিন ও 11 টাকা 50 পয়সা খাবার কিনলে তোমার মোট কত খরচ হয়েছে সেটা যোগ করতে হবে। কি করতে হবে? সে যোগ করতে হবে। তাহলে কি কি করলো? 21 টাকা খরচা করলো, 21 টাকা 50 পয়সা, আর 10 টাকা 50 পয়সা তুল 10 টাকা 50 পয়সা, আর 11 টাকা 50 পয়সা, 11 টাকা 50 পয়সা। সব মিলে কত হবে? একটু দাঁড়ান, সেখানে 51 হবে। 51 টাকা আছে 50 পয়সা। কি করে 51 টাকা হবে? দেখো, শূন্যতে শূন্যতে গুণ করলে যোগ করলে শূন্যই হয়। 3 5 15 হলো 150 পয়সা, আর এখানে হলো 1 আর 1 2, 2 আর 2 4। এই 150 টাকা আমরা লিখতে পারি 1 টাকা 50 পয়সা। 150 টাকা 150 পয়সা মানে কত? 1 টাকা 50 পয়সা, তাই তো? কি এই 1 টাকাটা চলে যাবে টাকার সঙ্গে, তাহলে হয়ে গেল 43 টাকা 50 পয়সা। তাহলে এখানে কি লিখবো? অতএব তিনি 43 টাকা 50 পয়সা খরচ করলেন বা করেছেন। গ একটা দেখো, গ। তোমার কাছে 50 টাকা আছে, তুমি 25 টাকা 50 পয়সা একটি খাতা কিনে তোমার কাছে কত টাকা থাকলো সেটা কত টাকা নিয়ে আছে? 50 টাকা 00 পয়সা। আছে। তোমার কাছে 50 টাকা 00 পয়সা আছে। তুমি এবার কি করলে? 32 টাকা 50 পয়সার খাতা কিনলে। তাহলে এটা কি করব? যোগ না বিয়োগ? বিয়োগ করব। তো 00 থেকে 50 বাদ দেওয়া যায় না, সেই জন্য 50টা কেটে 49 করলাম। 1 টাকা মানে 100 পয়সা পেয়ে গেলাম। 28 টাকা 50 পয়সা। আচ্ছা, 100 টাকা হয়ে গেলে, এবার 100 পয়সা হয়ে গেলে এখানে 50 পয়সা পড়ে থাকলো। এবার দেখো, 9 থেকে 2 বাদ দিলে 7, আর 4 থেকে 3 বাদ দিলে 1, 17 টাকা 50 পয়সা পড়ে থাকলো। ক টাকা পড়ে থাকলো? 17 টাকা 50 পয়সা। আর আগের গুলো কোশ্চেন গুলো ঠিক আছে? সব পেরেছো? বুঝতে পেরেছো? স্যার আমাকে একটু ইংলিশটা বলুন না। হ্যাঁ, ইংলিশটা বলুন না। ইংরেজি কোনটা বুঝতে পারোনি বলো, আমি তাহলে ধরছি। এই উত্তরটা কি হবে বলো? হোয়াই ইজ রুবি আনহ্যাপি? হোয়াই ইজ রুবি আনহ্যাপি? বলো। রুবি ইজ আনহ্যাপি বিকজ সি Because water. because she had a bad dream last night. কি উত্তর বলো? হোয়াট She উইক had a bad dream last night. ব্যাড ড্রিম লাস্ট নাইট। ঠিক। বাঁদর ইংরেজি কি বলো? বাঁদর বাংলা কি বলো তো? বাঁদর ইংরেজি? Sir, monkey. মাংকি বানান করো। মাংকি বানান করো। MONKEY. কি বললে? MON
কি টি কে ই ওয়াই কে ইউআই কি ইউআই বলছিলে যে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। উমেশ আলমা বলো। উমেশ আলমাকে একটা অঙ্কের কোশ্চেন ধরবো। ঘয়েরটা করো উমেশ আলমা, ঘয়েরটা। তোমার বাবা 5 জোড়া কলা আনলেন, তোমার কাকা আর ও 3 জোড়া কলা আনলেন, তুমি তা থেকে 4টি কলা খেয়ে নিলে, এখন কটি কলা পড়ে রইলো? তা বাবা কত জোড়া আনলো? 5 জোড়া। বাবা 5 জোড়া। 5 জোড়া মানে কটা? 5 জোড়া মানে 14টা। 10টি। 1 জোড়া মানে 2টি, 5 জোড়া মানে 10টি। আচ্ছা, কাকা কটা আনলো? 3 জোড়া। 3 জোড়া। কাকা কটা নিয়ে এলো? 3 জোড়া। 3 জোড়া 6টা। 6টা। তাহলে মোট কটা কলা হলো? 16টা। 16টা। তুমি খেলে কটা? 2টি। 4টি বলেছে, 2টি বলছে মেয়েটা। এই তো 4টি। 4টি। তুমি 4টি কলা খেলে না? হ্যাঁ। তাহলে এবার বাদ দিব না যোগ করব? বিয়োগ। তাহলে বিয়োগ। তাহলে হয়ে গেল 12টি। অতএব এখন আর 16টি কলা পড়ে থাকলো। 16টি, এটা 12টি কলা পড়ে থাকলো। রইলো বা থাকলো। ঠিক। উমরটা দেখো তো, ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল 89কে 7 দিয়ে, 89কে 7 দিয়ে ভাগ করো। বলো। সালমা বলো। সাত কে 7। 7 থেকে আর একবার 8 থেকে একবার দিলে 1, 8 থেকে 7 বার দিলে 1, 9 নেমে গেল। 7 দুগুণে 14, তাহলে 5টা বাকি থাকলো। তাহলে ভাজ্য কত? ভাজক কত? ভাগফল কত? ভাগশেষ কত বলো এবার। ভাজ্য হচ্ছে 89, ভাজক হচ্ছে 7, ভাগফল কত? ভাগফল 12 আর ভাগশেষ? 5। গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আগের কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? বাকিগুলো স্যার একটা কোশ্চেন আছে। বলো। 39 স্যার বলো। 39 বলো সালমা। 39 সংখ্যাটি 2 দ্বারা না 3 দ্বারা বিভাজ্য? সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কি করে? না, 3 আর 9কে যোগ করলে কত হবে? 9 আর 3 12 হবে। 12কে কি 3 দ্বারা ভাগ করা যায়? ইয়েস। 12কে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 39কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য লাস্টে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকবে লাস্টে। মানে 9 এর জায়গায় যদি 2 থাকতো, 0 থাকতো, 8 থাকতো, তাহলে এগুলো থাকলে 2 দ্বারা ভাগ হতো। বুঝলে? কিন্তু যোগ করার পরেও তো লাস্টে যোগ করার পরে লাস্টে 2 থাকলে দেখলে হবে না।
যোগ করার পরে লাস্টে 2 থাকলে হবে না, প্রথমেই 2 থাকতে তাহলে? হবে। প্রথমে 1 থাকছে, কোথায় 1 থাকছে? 12 হচ্ছে। 12 হচ্ছে, 12টাকে এবার আমরা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা 3-এর ঘর নামতা করে করে দেখতে হবে। 3 4 12 মিলে যাচ্ছে, তার মানে 39 সংখ্যাটাও 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, 3 হ্যাঁ। দ্বারা গুড নাইট স্যার। ওকে, সম্প্রীত বলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কোনটা বুঝতে পারোনি? স্যার পরিবেশের একটা কোয়েশ্চেন। কোনটা? ওকে যেগুলো রাগ দেওয়া, হ্যাঁ হচ্ছে যে গয়ের উত্তরটা কি হবে বুঝতে পারিনি। শেখ রেহান। রেহান একটা মুসলিম ছেলে, তার মাকে কি বলবে? মাসি বলবে না ফুপু আম্মা বলবে? স্যার খালাম্মা বলবে, ফুফু তো পিসি হয়। ফুপু মানে পিসি, তাহলে খালাম্মা বলবে। আমি তো জানি না, সেই জন্য এটা বলতে পারিনি। আমরা মাসি বলি আর ওরা খালাম্মা বলে, হ্যাঁ। মাসি যা, খালাম্মাও তাই। আর কোনটা বুঝতে পারোনি? আর স্যার বাংলায় অনেক কটা ভুল আছে। কোনটা কোনটা? বলো। ওই যে উমারটা গাছের চারা দেখলে ছাগলরা দেবে ন্যাড়া করে, এটা ভুল আছে। গাছের চারা দেখলে মুড়িয়ে দেবে কুচমুচ করে, এটা হবে। দেখলে মুড়িয়ে দেবে? হ্যাঁ মুড়িয়ে দেবে, এখানে বইতে লেখা আছে এখানে মুড়িয়ে দেবে হবে, তাই তো? মুড়িয়ে। হ্যাঁ মুড়িয়ে দেবে। আর ন্যাড়াটা মুড়িয়ে দেবে ন্যাড়া করে। মুড়িয়ে দেবে মুড়িয়ে দেবে কুচমুচ করে। কুচ 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 কুচমুচ। হ্যাঁ ওয়াও, ভেরি গুড, ঠিক বলেছো। এটা তাহলে ঠিক করে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ স্যার। আর কোনটা ভুল আছে? আর স্যার ওই যে ক্ষয়টা ঝড়ের সঙ্গে বিদ্যুৎলতা আসে না, ঝড়ের সঙ্গে আঁধি আর বৃষ্টি আছে। আঁধি আর বৃষ্টি? বিদ্যুৎলতা তো হবে না। হ্যাঁ দেখে নিও ভালো করে, ভুল বলো না কিন্তু। আঁধি হ্যাঁ বৃষ্টি, স্যার। বিদ্যুৎলতা আসে না? না, না ঠিক। বিদ্যুৎলতা আসে না। আচ্ছা, ঠিক আছে। আর ইংরেজির কোনোটা ভুল আছে নাকি? পারবে? ধরবো একটা। হ্যাঁ Why we take water? তা কি বললেন? Why do you take water? স্যার মানে তুমি কেন জল নাও? স্যার ড্রিঙ্কিং করতে, তারপর বাথিং করতে করতে। সুইমিং করতে, ফার্মিং করতে, অনেক কাজ হ্যাঁ করতে। ঠিক আছে, তাহলে মোটামুটি সব বুঝতে পেরেছো তো? সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। স্যার আমাকে হচ্ছে যে অঙ্ক থেকে ধরুন। অঙ্ক তো ধরেই নিয়েছি, আর কি ধরবো? বুঝতে পেরেছো না পারোনি বলো? স্যার আছে দুটো। হ্যাঁ, স্যার দুটো অঙ্ক আছে এখন, দুটো হ্যাঁ, অঙ্ক আছে। চারেরটা বলো তাহলে। 2 থেকে বিভাজ্য কিনা সূত্র দিয়ে লেখো। 282। স্যার এটা 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, সূত্রটা হচ্ছে লাস্টে যদি 2 4 0 8 থাকে। 2 4 2 4 6 8 আর 0 থাকলে সেগুলো 2 দ্বারা বিভাজ্য। এককের ঘরে। হ্যাঁ তাহলে এটাও এককের 2 দ্বারা ঘরে। বিভাজ্য হবে, কিন্তু এটা হবে না। এটা এটা হবে না, এটা 3 দ্বারা বিভাজ্য। হুম, ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। একটু স্যার আগে হাত 5 তুলবে, একটু নম্বরটা আগে হাত বলবো? তুলবে। ঠিক আছে স্যার। স্যার 5 নম্বরটা বলবো? না, 5 নম্বরটা আর দুজন আছে, তাদেরকে ধরি একটু, হ্যাঁ।
ঠিক আছে স্যার, স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, কৃত্তিকা বলো, কোনটা বুঝতে পারোনি? কৃত্তিকা, হ্যাঁ স্যার। কোনটা বুঝতে পারোনি? স্যার সব বুঝতে পেরেছি। এনিম্যাল মানে কি? স্যার কি স্যার? এনিম্যাল এনিম্যাল মানে পশু পাখি। স্যার পরিবেশের একটা ভুল আছে। ময়ূর বানান বলো, ময়ূর। স্যার ময়ূর বানান বলো, ময়ূর। কৃত্তিকা, হ্যাঁ স্যার। ময়ূর বানানটা বলো, ময়ূর। স্যার ইংরেজিতে বাংলায় ময়ূর বানান বলবে। ম অন্তস্তয় দীর্ঘ র। বাহ, কোনটা ভুল আছে পরিবেশের? স্যার ওই যে ঘয়েরটা পাহাড়ি দেশে কাঠ দিয়ে ইটের কাজ সারা। ইটের কাজ হয়, হ্যাঁ এটা কি হবে? পাহাড়ি দেশে কি দিয়ে ইটের কাজ হয়? পাহাড়ি দেশে তো বাড়িটাই স্যার পুরো পাথর। পাথর দিয়ে হয়। পাথর দিয়েও ঠিক, কিন্তু সব জায়গায় পাথর থাকে না। ঠিক আছে, পাথর দিয়েও হবে, কাঠ দিয়েও হবে, পুরো পুরো পাহাড়ি এলাকাটাই কাঠ দিয়ে হয়। বইয়ে পাথর দিয়ে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা কাঠের বদলে পাথর দিয়ে হবে। ঠিক আছে। আচ্ছা, অঙ্ক অঙ্ক লাস্টেরটা করো তো দেখি। 3 দ্বারা বিভাজিত নিয়ম বলো। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? স্যার 324টা। হ্যাঁ, 324, তাহলে 5 6 7 8 9 9 9 হচ্ছে এখানে 3। তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। এটা যাবে, 3 দ্বারা বিভাজ্য হবে এটা। 912। হ্যাঁ স্যার। এটাও হবে ঠিক। আর 712? আর এটা 10 না স্যার। 7 আর 1 8 আর 2 10, ঠিক বলেছ। তাহলে আমরা জানলাম যে যে সংখ্যাগুলোকে যোগ করলে তাদের যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা নিজেরাও 3 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ আর যেটা যোগ করে 3 দ্বারা বিভাজ্য হবে না, সেটা 3 দ্বারা ভাগ করা যাবে না। তো যদি লাস্টে হ্যাঁ 2 4 0 থাকে, তাহলে কি দিয়ে বিভাজ্য হবে? 2 4 0 8 6 এগুলো থাকলে 2 দিয়ে কি স্যার বিভাজ্য হবে। বলুন। শেষে 2 4 0 থাকলে কি দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা। 2 দ্বারা হবে। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, বাই বাই।